আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। শুক্রবারের সুন্নাহগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। এছাড়াও এদিনে অর্থাৎ শুক্রবারে বিশেষ কিছু সুন্নতে আমলের কথা হাদিসে এসেছে। এক নম্বর হচ্ছে দোয়া করা। হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনাজির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো সপ্তাহের দিনসমূহের নেতা এবং আল্লাহর কাছে বেশি সম্মানিত। এই দিনটি আল্লাহর কাছে কোরবানি ও ঈদ উল ফিতরের দিনের চেয়েও বেশি সম্মানিত। তাই এই দিনে সবার জন্য দোয়া করা উচিত। নিজের গুনাহ মাফের আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা উচিত। বন্ধুরা, 2 নম্বর হচ্ছে দরুদ পাঠ। হযরত সাদ্দাত ইবনে আওস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন সিংহায় ফু দেওয়া হবে এবং তাতে বিকট শব্দ হবে। অতএব তোমরা এই দিন আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। তোমাদের দরুদ আমার কাছে অবশ্যই পৌঁছাবে। বন্ধুরা, 3 নম্বরে রয়েছে ইমামের কাছে বসে খুতবা শোনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে জুমার দিন নামাজে এসে ইমামের কাছাকাছি বসলো এবং নীরবে মনোযোগ সহকারে খুতবা শুনলো, তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময় এবং আরো 3 দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আর এবার হচ্ছে 4 নম্বর, হেঁটে মসজিদে যাওয়া। হযরত আউস ইবনে আউস আস সাকাফি রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং সকাল সকাল হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসলো এবং মনোযোগ সহকারে প্রথম থেকেই খুতবা শুনলো এবং অনর্থক কিছু করলো না, তার জন্য প্রতি কদমে 1 বছর রোজা রাখা, রাত জেগে নামাজ পড়ার সওয়াব রয়েছে। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুসনাদে আহমদ।
প্রিয় বন্ধুরা, জুমার দিনে উক্ত সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের এই সুন্নাহগুলো পালন করার তৌফিক দিন, আমিন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।